আজকে আপনাদের সবার জন্য একটা নতুন গল্প। এই গল্পে আপনারা সবাই দেখবেন কিভাবে একটা সিরিয়াল কিলার মানুষের ডেড বডি আর কিডনি সংগ্রহ করত। এই গল্পটা আপনাদের সবার জন্য একটা সতর্কীকরণ। আপনারা কেউ যখন কোনো জায়গায় ট্রাভেল করতে যাবেন, তখন সেই ট্রাভেল হোটেলের পাবলিক টয়লেটে যাওয়ার আগে একটু ভালোভাবে টেস্ট করতে হবে। যে কোনো ধরনের পরিকল্পনা পরামর্শ করার পর সেই পাবলিক টয়লেটের ভিতর যাওয়া দরকার। কারণ টয়লেট যে কতটা ডেঞ্জারাস হয়, টয়লেটের ভিতরে অনেক মানুষ মারা যায়। আজকে আপনারা সবাই দেখবেন কিভাবে একটা সিরিয়াল কিলার কোন পদ্ধতি অবলম্বন করে অনেক মানুষের ডেড বডি আর কিডনি কালেক্ট করত। My name is John Green. Few years ago, I started living Canada. One day, একদিন আমি কানাডার নাগরিক হিসাবে অনেক দিন যখন হয় গ্রিন কার্ড পাওয়ার পর আমার ছাতাটা নষ্ট হয়। আমার ছাতা যখন নষ্ট হয়, আমি ছাতা ঠিক করার জন্য আমব্রেলা রিপেয়ার শপ পর্যন্ত যাই। তারপর আমি যে দেখতে পাই, তা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আর আমার সাথে এমন কিছু ঘটবে তা আমি কখনোই কল্পনাও করতে পারিনি। আর এরকম কোনো গল্প আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি। কিন্তু আমি যখন আমার ছাতা ঠিক করার জন্য ছাতা রিপেয়ার করার দোকানে যাই, ছাতাটা আমি ঠিক করি। ঠিক করার পর আমি অনেকক্ষণ খেয়াল করি, ছাতাটা ঠিক করার সময় আমি দোকানে বসা থাকি। তা আমার চোখে একটা জিনিস আসে, সেটা হলো হোটেলের সামনে যে পাবলিক টয়লেট, সেই পাবলিক টয়লেটের ভিতর যেই যায়, যাওয়ার পর সে আর ব্যাক করে না। কোনোদিনও আমি শুনি নাই যে কোনো পাবলিক টয়লেটের ভিতর কেউ যাওয়ার পর সে দ্বিতীয়বার আর ব্যাক না করার কথা। আমি সবসময় দেখছি সবাই টয়লেট শেষে টয়লেট থেকে আবার ফিরে আসে। কিন্তু এমন কিছু হতভাগা ব্যক্তি ছিল যারা টয়লেট করার পর বা ওয়াশরুমে যাওয়ার পর টয়লেট থেকে আর বাইরে পারে নেই, টয়লেটের দরজা বন্ধ হয়ে যায়। এরকম হয় না, বরং টয়লেটের ভিতরেই তারা সবাই মৃত্যুবরণ করে। রহস্যজনক, অবিশ্বাস্য হইলেও এরকমটাই হয় তাদের সাথে। অনেক মানুষ লাইন ধরে। আমি যতগুলো মানুষকে দেখলাম সেই পাবলিক টয়লেটের ভিতর ঢুকতে, তারা টয়লেটের ভিতর ঢোকার পর দ্বিতীয়বার কোনোদিনও আর ফিরে আসেনি।
ভাই কত টাকা হয়েছে? আপনাকে অনেক থ্যাঙ্কস, আমার নষ্ট ছাতাটা আপনি ঠিক করে দিয়েছেন। টাকা দেওয়া লাগবে না? ঠিক আছে ভাই, যাই গে আমি। তারপর আমি ছাতা ঠিক করার পর আমি ছাতাটি নিয়ে সে দোকান থেকে বাসায় আসার জন্য রওনা করি। এমন সময় প্রচুর ঘূর্ণিঝড় আর বৃষ্টি হয়। ঘূর্ণিঝড় হওয়ার কারণে আমার ছাতাটা উঠতে উঠতে আরেকজনের বাসার চিমনির ভিতর ঢুকা যায়। আমার ছাতাটা আরেকজনের বাসার ছাদের চিমনির ভিতর দিয়ে ঢুকে সে হাউস রুফ স্টোভের চুলা দিয়ে বের হয়। বের হওয়ার পর আমার ছাতাটা ড্রয়িং রুম পর্যন্ত আসে। সেই বাসার দরজা জানালা বন্ধ থাকায় আমিও ছাদের যে চুলা হাউস চিমনি সেই চিমনির ভিতর ঢুকি। ঢোকার পর আমিও সেই হাউস রুফ স্টোভের ভিতর দিয়ে সে বাসায় প্রবেশ করি। বাসায় ঢোকার পর আমি বুঝতে পারি এটা একটা হোটেল ম্যানেজারের বাসা। হোটেল ম্যানেজারের নোটবুক, ডায়েরি। কিন্তু হোটেল ম্যানেজারের বাসায় এতগুলা মানুষের কিডনি টেবিলের উপর, ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগে। কারণ এটা একটা হোটেল ম্যানেজারের বাসা, এতগুলা কিডনি কোত্থেকে আসছে? আমি চারদিক দেখতে থাকি, তারপর আমি জানালার কাছে যাই।
জানালা দিয়ে দেখতে পাই একটা লোক পাবলিক টয়লেটের ভিতর থেকে অনেকগুলো কিডনি নেয়ার পর তার মাথায় করে ঝুড়িতে নিয়ে বাসার দিকে আসতেছে। আমি বুঝতে পারি সে একটা ক্রিমিনাল, তাই তাকে তার বাসার জানালার যে পর্দা সেই পর্দা দিয়ে তাকে টাইট করে বাঁধার চেষ্টা করি। তারপর তাকে আমি বাসার জানালার সাথে তার হাত পা বেঁধে ফেলি। বাসার কার্টেন দিয়ে জানালার পর্দা দিয়ে সেই শয়তানটার হাত পা আমি বেঁধে ফেলি। এই তুই বল, তুই এতগুলা কিডনি কোত্থেকে পাইছিস? কোথায় পাইছিস তুই এতগুলো কিডনি? এই কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, তুই তো ভালো মানুষ না। আমি বুঝতে পারি সে আমাকে এর উত্তর কোনোদিনও দিবে না। সে আমার কথার রিপ্লাই দিবে না, তাই আমি সেই পাবলিক টয়লেট পর্যন্ত যাই। যাওয়ার পর আমি দেখি, আমি আর ঢুকি না ভিতরে। আমি এতটুকু বুঝতে পারি এই পাবলিক টয়লেট বিজনেসটা ছিল একটা ট্র্যাপ। যে ব্যক্তি টয়লেট ব্যবহার করার পর টয়লেটের ফ্লাশ ক্লিক করবে, সাথে সাথে টয়লেটের কাঠের ফ্লোরের দরজা খুলে যাবে। আর খুলে যাওয়ার পর টয়লেটের ভিতরে থাকা ব্যক্তি সেই দরজার ভিতর থেকে 27 ফিট লম্বা পানির ট্যাঙ্কের ভিতর পড়বে। আর 27 ফিট লম্বা পানির ট্যাঙ্কের ভিতর পড়ার পর সে আর কখনো উঠে আসতে পারবে না, কারণ পানি অনেক নিচে 1 ফিট পর্যন্ত থাকে। এভাবেই সেই দুর্ধর্ষ অপরাধী 7 ঘন্টা পর প্রতিদিন বহু সংখ্যক মানুষের মৃতদেহ থেকে কিডনি কালেক্ট করত। 22,972 জন মানুষ সেই টয়লেট ফ্লাশিং ট্র্যাপের শিকার হয়। টয়লেটটা এরকম কাঠের তৈরি একটা টয়লেট। টয়লেটের ফ্লাশ ক্লিক দেওয়ার সাথে সাথে সেই টয়লেটের ভিতর 27 ফিট গভীর পানির ট্যাঙ্কে সবাই পড়বে, বাট কেউ এটা কখনো জানবে না। টয়লেট শেষ করার পরে টয়লেটের ট্যাঙ্ক থেকে পানির ট্যাঙ্ক একদম আলাদা। আমি পুলিশকে কল করি, পুলিশ আসে, সেই কানাডায় দুর্ধর্ষ অপরাধীকে হাতে নাতে গ্রেপ্তার করে। তারপর জেলে ঢোকার আগে আমি পুলিশকে একটা অনুরোধ করি, এই কুত্তার বাচ্চার মুখে একটা লাথি মারতে পারবো? তখন পুলিশ বলে মারতে পারবেন। তারপর তার মুখে একটা লাথি মারি।
গল্পটা শেষ। গালিগালাজ করার জন্য দুঃখিত, আর অগ্রিম সরি, সামনে গালিগালাজ করবো এই জন্য।